এই ফলটা নতুন চাষি নিয়ে আসছে, নতুন ফল। তো এই ফলটা খুব উন্নত মানের ফল, খাতে খুব সুস্বাদু। আর দেখা যাচ্ছে যে যে যা করছে সেগুলি কম বেশি হয়েছে। আর এই গাছগুলোর যেন প্রচুর ধরন আসছে, এত পরিমাণের ধরন আসছে, বাইরের থেকে লোকজন বহুত আসছে। চুয়াডাঙ্গার মাটিতে এই যে নতুন ফল যে এত পরিমাণে ধরেছে, এটাই আমাদের গর্ব আসলেও, যে এত পরিমাণে ধরেছে, মানুষ দেখে তাজ্জব হয়ে যাচ্ছে আর কি। দেখার জন্য, চারা নেওয়ার জন্য খুব উদ্যোগ। তো নতুন মাটিতে যে আমাদের এই ফলটা এত পরিমাণের হবে আমরা কোনোদিন ধারণা করতে পারিনি। ব্রাজিলের বিখ্যাত ফল যেটাকে বলা হয় ফ্যাশন ফ্রুট, এই ফ্যাশন ফ্রুটকে বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকা হয়। এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটিতে এখন হচ্ছে, এবং এই ফলটি আমাদের জেলায় সাধারণত আনারকলি নামে চিনে থাকে। ব্রাজিলের মানুষ এটা খুবই পছন্দ করে, কেননা এর ভিতরে আপনার মিষ্টি এবং টক সংমিশ্রণে এই ফলটি অজস্র পরিমাণ বাগানে ধরে রয়েছে। ভাই, কিভাবে শুরু করেছিলেন এই আনারকলি চাষ? গত 3 থেকে বা 4 মাস আগে এই ফল চাষ করা হয়। ফলটা চাষ করে মূলত আমার আব্বুর নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী। তিনি এই ফলটা চাষ করেন পরীক্ষামূলকভাবে। তো আল্লাহর রহমতে বাগানে তো ঘুরে দেখতেই পারতেছেন কি পরিমাণ আল্লাহ দিছে। সো মোটামুটি আলহামদুলিল্লাহ, ফলটা অনেকে অনেক নামে চেনে। ফলটার নাম হচ্ছে আপনার প্যাশন ফ্রুট, অথবা অনেকে আনারকলি নামে পরিচিত, অথবা অনেকে ট্যাঙ্ক ফল নামেও চেনে। সো এটা খেতে দুর্দান্ত বলবো, তার কারণ এটা হচ্ছে যারা টক মিষ্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই এর প্রেমে পড়বে। আর এটার গঠনমূলক যদি আলোচনা করা হয়, তো এটা দেখতেও এত সুন্দর। এটা কেউ যদি সে হাতে নিয়ে দেখে অবশ্যই মাশাল্লাহ বলার উপক্রম আর কি। তো আসলে এই ফলটা যখন পাকবে তখন এটা কালার হলুদ হবে, এবং কিছুদিন পর আস্তে আস্তে আপনার অ্যাপেল কালার আসবে, আর মানে আপনার লাল রং ধারণ করবে আর কি। আর ভিতরে হলুদ কালার আসবে। সো ওই হলুদ অংশটুকু নয় খাওয়া লাগে, ওটা খেতে টক মিষ্টি স্বাদের। তো একটু বাগানটা আপনারা পরিদর্শন করে দেখতে পারেন খুব ভালোভাবে, ফলগুলো দেখতে পারেন। তো আল্লাহ প্রচুর দিচ্ছে। আসলে এই আনারকলি বাগানে এসে আমার পবিত্র আল কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ছে। সূরা নাজমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছিলেন যে মানুষ যা চায় সে আসলে তাই পায়। দেখুন, এটা কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটিতে এর আগে কখনোই চাষ হতো না। যদি চেষ্টা করেন, অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চেষ্টার ফল আপনাকে দিবে। দেখুন, আমাদের জেলাতে এখন চাষ হচ্ছে আনারকলি। এটা যারা আপনার কক্সবাজার বা সমুদ্র সৈকত ভালোবাসেন তারা গেলে দেখতে পারবেন। টক মিষ্টি এই ফলটি খুবই সুস্বাদু, এবং অনেকেই ক্লান্ত হওয়ার পর একটু এনার্জি পাওয়ার জন্য এই ফলগুলো খেয়ে থাকে। এখন থেকে চাইলে আমাদের চুয়াডাঙ্গা জেলার মতো বিভিন্ন জেলার মানুষ এগুলো চাষ করতে পারে। আমি আপনাদেরকে এই ফলটা কেটে দেখাই আর কি, যে ফলটা কিভাবে খেতে হয়। তো বিসমিল্লাহ। এই দেখেন, ভিতরে হলুদ অংশ যেইটুকুনা আছে বা যেগুলো আছে, এই হলুদ অংশ আপনার খাওয়া লাগে। তো এটা খাইতে আপনার টক মিষ্টি। এটা অনেকে আপনার শরবত করে খাইতে পারে, গ্লাসের ভিতরে দিয়ে আপনার পানির ভিতরে দিলে এটা শরবতের মতন করে খাওয়া যায়। আবার হচ্ছে আপনার এটা আবার ভিতরে আপনার কেউ লবণ, কেউ হচ্ছে ঝাল, কেউ একটু হচ্ছে চিনি দিয়ে এটা আপনার মাখিয়ে খায়। এটা খাইতেও অনেক সুস্বাদু। তো আপনারা খাইতে পারেন। তো কখন আপনারা কোন সারটি প্রয়োগ করেন, এবং এর আপনার রোগ বা যে পোকামাকড়গুলো আমরা দেখি সেগুলোই কি কি কীটনাশক ব্যবহার করছেন? যে আনারকলি বাগানটা দেখতেছেন, এটা আপনার 1 বিঘা করতে আপনার খরচ হবে আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ টাকা মতন। তো আপনি একবার যখন মাচা বা জাংলা করবেন তখন এটা আপনাদের মিনিমাম 7 থেকে 9 বছর আপনি এই চাষটা মানে এই একই মাচাতে আপনি হচ্ছে চাষটা করতে পারবেন, এবং চারাটাও আপনার প্রায় 7 থেকে 8 বা 9 বছর বাঁচে আর কি। তো এখন হচ্ছে এই
এই ফলটাতে আপনার কীটনাশকের প্রয়োগ যদি বলি, এই ফলটাতে কীটনাশকের প্রয়োগ নাই বললেই চলে। তেমন হচ্ছে গিয়ে আপনার কীটনাশক আক্রমণ করে না বা পোকামাকড় আক্রমণ করে না, ফলে কীটনাশক দেওয়া লাগে না তেমন। সবচাইতে সার ব্যবহারের কথা যদি বলি আপনাদেরকে, তো জৈব সারটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় আর কি। তার কারণ এটা আপনার লতানো ফল, তো তো জৈব সারটা ব্যবহার করলে কি হয়, ধীরে ধীরে এটা মনে করেন যে উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছটাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফলে আপনার হচ্ছে ফলনটাও মাশাআল্লাহ ভালো হয়। বলা যায় যে শুধু শীতকালে হয় না, তাছাড়া বাদবাকি সময় বা বাদবাকি মাসে এই ফলটা ফলন পাওয়া যায় আর কি।